মানে আপনি হলেন অল্প পানির মাছ, বেশি পানিতে গিয়ে বেশি লাফালাফি করতেছেন তো, যার কারণে বুঝতেছেন না, কথার ওজন নাই। দেখুন প্রিয় দর্শক, সে ওখান থেকে কি শিক্ষা অর্জন করছে? সে তার ওস্তাদদের সামনে বলতেছে যে, হাবিবুর রহমান মেজবাহ তুমি কে? সাহস পাও, হাবিবুর রহমান মেজবাহ তুমি কে? আব্দুর রহিম আল মাদানী হুজুর তিনি তেনার ভুল বুঝতে পারছেন যে তিনি আবার এটা সমাধানের পথে চলে আসছেন। তিনি চান না যে আলেমদের ভিতরে একটা সমস্যা হোক বা একটা মানে ঝামেলা হয়ে যাক। কিন্তু আপনি রফিকুল ইসলাম মাদানীর কারণে আজ বাংলাদেশের মাধ্যমে আলেম সমাজের ভিতরে বর্তমান সময় ঝগড়া চলতেছে, কথাবার্তা কাটাকাটি চলতেছে। আপনাদের মতো অল্প মানে গুটি কয়েকজন, মানে আপনি হলেন অল্প পানির মাছ, বেশি পানিতে গিয়ে বেশি লাফালাফি করতেছেন তো, যার কারণে বুঝতেছেন না, কথার ওজন নাই। মানে অন্য বড়, বড় আলেমেরা যে কথাগুলো বলে, ওই কথাগুলোর ওজন আছে। ওই ওজনটা আপনার ভিতরে নাই, যার কারণে আপনি এই সহ্য করতে পারেন না। সহ্য করতে না পারার কারণে আপনি উল্টাপাল্টা কথাবার্তা বলেন। দেখুন প্রিয় দর্শক, সে ওখান থেকে কি শিক্ষা অর্জন করছে? সে তার ওস্তাদদের সামনে বলতেছে যে, হাবিবুর রহমান মেজবাহ তুমি কে? ওইখানে আরো তার যে সহপাঠীরা আছে বা ওইখানে মাঠে যে দর্শকেরা আছে, তারা বলতেছে কি, গড়িয়ে দাও, ভেঙিয়ে দাও, গড়িয়ে দাও, ভেঙিয়ে দাও হাবিবুর রহমান মেজবার আস্তানা। তার মানে তারা কত আলেম, কতটুক বিদ্বেষী হইলে যে আপনি একজন কমি আলেম, একজন কমি আলেমের মাদ্রাসা আপনি ভেঙে দিবেন, গড়িয়ে দিবেন, আপনি কি পাইছেন? তার মানে ওরা আগে থেকে ওর শিক্ষাই পাইছে এমন, ওর শিক্ষা মানে শুরু থেকে শিক্ষা পাইছে এমন, যার কারণে ওর শিক্ষা নিয়ে কথা বলতে হয়। এই জন্যই, কেননা সে আলেমদের ভিতরে যে একটা বিতর্ক সৃষ্টি করে দেয়, তো এই জন্য তার শিক্ষা নিয়ে কথা বলতে হয়।